বসন্তে শ্রীরামপুরে দুর্গাপুজোর আবহ। হ্যাঁ, হয়তো অবাক লাগলেও প্রাচীন রীতি মেনে ২০০ বছরের প্রাচীন এই পুজো অনুষ্ঠিত হচ্ছে শ্রীরামপুরের পঞ্চাননতলায়। শ্রীরামপুর টাউন ক্লাবের উদ্যোগে দোল পূর্ণিমা তিথিতে শুরু হওয়া এই পুজো চলে ৪ দিন। যদিও কারোর কাছে মহিষমর্দিনী পুজো নামেও পরিচিত। দুর্গাপুজোর মতোই নিয়ম নিষ্ঠা ভরে পালিত হয় এই পুজো। যে প্রতিমার সঙ্গে মহিষাসুর থাকলেও থাকে না লক্ষ্মী, সরস্বতী, গণেশ কিংবা কার্তিক। তার বদলে দেবীর দুপাশে থাকে দুই সখী, জয়া ও বিজয়া। শোনা যায় আজ থেকে ২০০ বছর আগে স্থানীয় বাসিন্দারা দোল উৎসবে দেবী দুর্গার আহ্বানে এই পুজোর সূচনা করেন। তারপর থেকেই প্রাচীন এই পুজো নিয়ম নিষ্ঠা রীতি মেনে হয়ে আসছে। স্বাভাবিকভাবেই অসময়ের এই পুজো দেখতে ভিড় করেন প্রচুর মানুষ। পুজোর আবহে খুশি দর্শনার্থীরাও। বঙ্গাব্দ 1211-এ দোল পূর্ণিমার পুণ্যতিথিতে এটা শুরু হয়েছিল। আজকে এটা 221 বছরে পদার্পণ করলো। এটা দোল পূর্ণিমার দিন আমার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ এটা শুরু করেছিল। শুরু করার পর এটা শ্রীরামপুরে আমাদের পার্শ্ববর্তী জমিদার বাড়ি, এ বাড়ি এই মন্দির এবং এই তৎসংলগ্ন মাঠটা আমাদের কাছে দান করেছিল। আমরা সেই পরম্পরা মেনে প্রতি বছর পূর্ণ দোল পূর্ণিমা থেকে 3 দিন ধরে এই পুজোটা করে আসছি এবং ওই একই পরম্পরা বজায় রেখে আগে আমাদের এখানে মোষ বলি হতো, পরবর্তীকালে ছাগ বলি হয়েছে। এখন আমরা বলি বন্ধ করে দিয়েছি, কিন্তু পুজো 3 দিন, দোলের দিন, দোলের পরের দিন এবং তারপরের দিন 3 দিন ধরে হচ্ছে। এবং এখানে দোলের পরের দিন আমাদের 3 দিনই ভোগ হয়। দুর্গা পুজোর নিয়মেই সব হয়। অ্যাকচুয়ালি এটা সন্ধি পুজো হয় না, কিন্তু আমরা এবছর করেছি। মানে আমাদের পূর্বপুরুষরা এই অসময়ে একটা দুর্গা ঠাকুরের পুজো করবে বলে এইরকম একটা মূর্তির প্রতিমার আকৃতি দিয়েছে, যেখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ থাকে না, কিন্তু মা মহিষমর্দিনীর পাশে জয়া এবং বিজয়া দুজন সখী থাকে এবং এই মূর্তিতেই পুজো হয়ে আসছে। বহু দূর দূরান্ত থেকে আসে এবং সবচেয়ে বড় কথা, আমাদের পল্লীবাসীর যারা দীর্ঘদিন ধরে আছে তাদের আত্মীয় স্বজনরা এই দিনটার জন্য অপেক্ষা করে। এখানে এসেছি আমি, আমার বেশ ভালো লাগছে। সবাই একত্রে মিলে যে কাজগুলো করছে সেটাও খুব ভালো লাগছে। অসময়ে দুর্গা পুজো এটা তো একটা আশ্চর্যের ব্যাপার, বেশ ভালো লাগছে। সবাই ভালো থাকুক, যে যেখানে আছে, সেটাই প্রার্থনা ঠাকুরের কাছে। প্রাচীন পুজো লাগছে এবং একটা নতুন ধরনের জিনিস লাগছে। দুর্গাপুজোর সময় হয়, কিন্তু এখন যে অসময়ে দুর্গাপুজো হচ্ছে, এটা আমাদের এই শ্রীরামপুরবাসী হিসেবে আমি নিজেকে গর্বিত। আমরা আশা করব এখানকার যারা অধিবাসী এবং যারা শ্রীরামপুরবাসী, যারা প্রাচীন আছে এবং বয়স্ক, তাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং আর্থিকভাবে যদি আমরা আরেকটু আমাদের হাত বাড়িয়ে দিই, আমার মনে হয় এই পুজোটা আরও বড় আকারে করা যেতে পারে। এই পাড়াতে এই পুজোতে পাড়ার মানুষেরা ভীষণ ইনভলভ। সারা বছর ধরে এই পুজোর জন্য পাড়ার সমস্ত মানুষেরা ভীষণভাবে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আমাদের পাড়ার লোকেদের দুর্গা পুজোর যত কম আনন্দ, মানে অভাবনীয় আনন্দ তার আসলে কী হয়, অন্য সময় দুর্গা পুজোর ঠাকুর দেখতে চলে যায়, নানা জায়গায় চলে যায়, সেই যে গ্যাপিংটা থেকে যায় না, সেটা এখানে একেবারে সবাই নিয়ে নেয়। বসন্তের রঙের রঙিন আবহে দেবীর কাছে ভক্তদের প্রার্থনা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। বঙ্গভাবনা নিউজ।